এই ম্যাপটা দেখুন, এই ম্যাপে স্পষ্ট হচ্ছে যেখানে যেখানে ইসরায়েল বিভিন্ন জায়গা থেকে যেখানে হামলা চালিয়েছিল, পাল্টা ইরানের তরফ থেকেও কিন্তু হামলা হয়েছে। ইরান কিন্তু বেশ কিছু জায়গায় ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং কিছু জায়গায় যুদ্ধবিমান ব্যবহার করার চেষ্টা করেছে। এবং যে জায়গাগুলো ড্রোন হামলা হয়েছে আমরা সেই জায়গাগুলো মূলত দেখাচ্ছি। তেল আভিভে হামলা হয়েছে, বিয়ারশেভা শহরে হামলা হয়েছে এবং হাইফায় হামলা হয়েছে, যেখানে হামলাগুলো কার্যকর হয়েছে, অর্থাৎ যেখানে পড়েছে ড্রোনগুলো অ্যাটাক করতে সাকসেসফুল হয়েছে এবং কিছু ক্ষতি হয়েছে, সেই জায়গাগুলো দেখাচ্ছি। অর্থাৎ দুটো দেশ একে অপরের ওপর কিন্তু একদিকে ড্রোন, একদিকে ব্যালিস্টিক মিসাইল, আর একদিকে যুদ্ধবিমান নিয়ে হামলা করছে। এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু ইসরায়েলের অপারেশন বেশ কিছু জায়গায় চলছে। ইরানের বেশ কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটি তারা টার্গেট করছে। আমি ফিরবো আলোচনায়, আমি যাব আরও একবার মৈনাক পুততুণ্ডর কাছে। মৈনাক বাবু, ইসরায়েল এবং ইরান যদি গোটা বিশ্বের পাওয়ার স্ট্রাকচার যেটা বলা হয় সেই নিরিখে বলা হয়, তাহলে ইসরায়েল অনেকটা এগিয়ে আছে ধরে নেওয়া যায়। কিন্তু ইরানের একদিকে নিজস্ব যে মানে আর্মি রয়েছে, সেই আর্মি হোক কিংবা তাদের ইসলামিক ন্যাশনাল গার্ড, তাদের মাথা যারা ছিল তাদেরকে ইতিমধ্যেই তারা মৃত ইসরায়েল হামলায়। এরপর কি ইরানের উঠে দাঁড়াতে কোমরটা ভেঙে গিয়েছে বলা যায়? অলরেডি ইরানের কোমর ভেঙে গিয়েছে, আর তারা পারবে না? নাকি ইরানকে অনেকে আন্ডার এস্টিমেট করছে, তারা যদি পাল্টা প্রত্যাঘাত করে আরো ভয়ঙ্করভাবে করতে পারে বলে মনে হচ্ছে? মৈনাক বাবু, দেখুন, ইরানের প্রত্যাঘাত করার যে কথাটা উঠছে এখন, ইরানের আমরা যদি ইরান আর ইসরায়েলের মধ্যে ডিস্টেন্সটা দেখি, তাহলে ল্যান্ড ওয়ারফেয়ারের পসিবিলিটি সরাসরি দুটো দেশের সেনাবাহিনীর মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হচ্ছে এই সম্ভাবনাটা একটু কম, কারণ মাঝখানে আপনার জর্ডান আছে, মাঝখানে সিরিয়া আছে, ইরাক আছে, এদের মধ্যে আবার দুটো দেশেরই বিভিন্ন প্রক্সি ফোর্সেসরা কাজ করতে পারে, বাট ডিরেক্টলি ল্যান্ড ওয়ারফেয়ারের সম্ভাবনা কম। তাহলে আমাদের হাতে থাকলে হচ্ছে এয়ার ওয়ারফেয়ার আর মিসাইল দিয়ে ওয়ারফেয়ার। তো এয়ার ওয়ারফেয়ারের ক্ষেত্রে আপনি যদি দুটো দেশের যে ফাইটার জেটস গুলো আছে যদি আপনি পাশাপাশি রেখে কম্প্যারিজন করে দেখেন, ইরানের অনেক পুরনো টেকনোলজির জেটস ইরানের কাছে রয়েছে, ইসরায়েলের কাছে অনেক আধুনিক জেট রয়েছে। এবং ইরান যে ক্লেমটা বাই দ্য ওয়ে বলে রাখি, যে ইরানি কিছু মিডিয়া, নট দ্য স্টেট মিডিয়া, স্টেট কিচ্ছু বলেনি, যে ক্লেমটা আসছে যে F-35 তিনখানা নামানো হয়েছে, F-35 এর এখানে মিলিটারি এক্সপার্টসরা আছেন জানেন, F-35 এর রেডারের যে ক্রস সেকশন হয়, মানে রেডারে একটা F-35 কে দেখা যায় একটা টেনিস বলের থেকেও ছোট। তাকে ইরানের যে কারেন্ট মিসাইল সিস্টেম রয়েছে এত প্রিসিশন রয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। এনিওয়েজ, দুটো দেশের এয়ারফোর্সের মধ্যে তুলনা আমি করছি না, তুলনা চলেই না। আসলো মিসাইলের কথায়, ইরানের মিসাইল ফোর্স খারাপ নয়, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে তুলনীয়, বাট যে ভয়টা ইরান বারবার দেখাতে চাইছে, অর্থাৎ আমরা নিউক্লিয়ার বম্ব ইউজ করবে, এবং অ্যাকচুয়ালি আইএইএ বলেছিল যে যদি চায় মেবি ইরান এক সপ্তাহের মধ্যে অন্তত একটি বম্ব প্রডিউস করতে পারে, মেবি 5 সপ্তাহের মধ্যে 20 বম্বস প্রডিউস করতে পারে, মেবি এই ক্ষমতা রয়েছে। যদি করেও ফেলে, ইরানের যা মিসাইল রয়েছে তার রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, তেহরান পর্যন্ত পৌঁছানো সেক্ষেত্রে মুশকিল আছে, যদি বা সে ডেভিড স্লিং, আয়রন ডোম সবকিছু পেরিয়ে পৌঁছাতেও পারে। অন্যদিকে ইসরায়েলের আছে স্ট্র্যাটেজিক মিসাইল জেরিকো 2 এবং জেরিকো 3, রেঞ্জ অনেক বেশি, প্রিসিশন বেশি, টেস্টেড, নিউক্লিয়ার কেপেবল। কাজে নিউক্লিয়ার ভয় ইসরায়েলকে দেখানো কিন্তু ইরানের পক্ষে সহজ হবে না। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।